الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা তাদেরকে বাঁচো। এই কথাটা কার? আল্লাহ। হেদায়েতের কথা বলছি, খুব খেয়াল করবেন। হেদায়েত তো তার দান নয়। আরে বন্ধু, দিনের কান লাগাইয়া শুনবেন, দেখেন একটা পুরো দিনের কথায় চোখের পানি আসে কিনা। বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই মানুষগুলোকে দুনিয়ার জমিনে পাঠাই দিয়ে সৃষ্টি করে বাইব। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা শক্তির বারে আল্লাহর আইন মানা বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন মানা বাদ দিয়া মানুষগুলি যখন কেউ বাবার দুর্গা, কেউ বাবার মহাদীপ, কেউ বাবার বন্ধু, কেউ বাবার সুন্দর, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার ধানের পূজা, মানুষগুলি যখন নানান ধরনের দেবদেবীকে পূজা করতে করতে মানুষগুলি যখন খারাপ হয়ে গেল, মানুষগুলি যখন পাপে ধরা, ঘুমে ধরা হয়ে গেল, তখন একজন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো করার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য করার জন্য, বেঈমান মানুষগুলোকে আল্লাহ আল্লাহ করার জন্য আমার আল্লাহ এই মানবতার জমিনে দুইটা নেয়ামত, দুইটা বরকত দিয়ে দিলেন। এক নম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বর পবিত্র কোরআনুল কারীম আমার আল্লাহ নবীজির উপরে নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ শুনবেন, দিল নরম করে শুনবেন। জীবনের শেষ বয়ান করে বয়ান করছি, মানুষ দুইজন হোক তাতে কোনো উন্নত সমস্যা নাই। একটা মানুষ যদি কোন কথায় আমল বলা হয়ে যায়, আমার আল্লাহ এর উসিলায় আপনাকে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষগুলোকে জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার মালিক কত করে তুই কনফিডেন্স দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের অধীনকে বাঁচাও। যখন নাকি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আল্লাহ যখন বলছেন ও ঈমানওয়ালারা, তখনই তো আমাদের ভালো দরকার। আমাদের বাবা মা কোনদিন কিন্তু আমাদেরকে এত সহজে চলতে থাকতে নাই। তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ রাব্বুল আলামিন কত দরদি কনফিডেন্স দিলেন, এরপর আমরা ঈমানওয়ালা হই না, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না। বারবার যদি এই জাহান্নামের ব্যবস্থা করা হয়, অনেকেই বলে মাত্র যুবক এখন কেন জাহান্নাম থেকে বাঁচবো, ঠিক কিনা? অনেকেই বলে ওই হুজুর আমাদের কম বয়স, এখন কেন জাহান্নাম থেকে বাঁচবো, একটু বয়স হোক। বলেন নাউযুবিল্লাহ। আপনি কিভাবে বলেন এত
থেকে বাঁচতে চাই না। সব করে বলে দিই, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো, ইনশাআল্লাহ খুব খেয়াল করবেন। এটি সেদিক নজর দিবেন না, আলোচনার পয়েন্ট হারাই ফেলবেন। দেখেন শিশু সাহাবীরা আসবেন, আমার আপনার কত বয়স হয়ে যায়, কিন্তু আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না। খুব খেয়াল করেন, 7 বছরের বালক, কোন রায়তে আছে 8 বছরের বালক, নাম শিশু আনিয়াসগর। এই শিশু আনিয়াসগর দেখেন জাহান্নামকে কেমন ভয় করতেন। মুরব্বীদের সাথে মসজিদের মধ্যে গেছেন নামাজ পড়ার জন্য, মুরব্বীদের সাথে গেছেন নামাজ পড়ার পর মোনাজাত করছে। মোনাজাত করার পর সমস্ত মুরব্বীরাও একটা বারে মোনাজাত করছে। মুরব্বীরা চোখের পানি ফেলায় না, মুরব্বীরা দোয়া শেষ করে দিচ্ছেন, নজর করে দেখতেছেন আমাদের সঙ্গে যে শিশু সাহাবী আমি একবার আসতে দেখি তার কি খবর। মুরব্বীরা খেয়াল করে দেখতেছে এই শিশু আমি একবার এমন ভাবে লাফাইয়া লাফাইয়া হাঁপাইয়া হাঁপাইয়া কান্দে। মুরব্বীরা মনে ভাবতেছে সে এমন ভাবে কান্দে, তার মনে আগে শেষ এরপরে তার কাছে যাবো, যাইয়া বলবে বাবারি তুমি কেন এইভাবে কাঁদছ? এইবার আমার দিকে আপনার তাকান। বন্ধু রে, ও বাবাজি, একটা বুড়া চোখের পানি দেখেন করে কিনা। আপনারা আমাকে অবহেলা করবেন না, মানুষ কম থেকে আমার দিকে না তাকাবেন না, আমার দিকে তাকায় গ্রহণ শুনেন। এটা হতে পারে জীবনের শেষ আমার নবী বলছেন তোমরা কেন জাহান্নাম থেকে বাঁচবা না। এই শিশু মনোরোধ শেষ করলেন। মনোরোধ শেষ করার পর মুরব্বীরা তার কাছে গিয়ে হাজির হইল। তুমি কেন এরকম ভাবে কাঁদছ? আমাদেরকে একটু বড় লাগে। এইবার আমার কান্দে আমি কান্দি জাহান্নামের ভয়ে। মুরব্বীরা রাজ্যে বয়ে আনি তোমার তো এখনো বয়স হয় নাই, মাত্র তোমার 7-8 বছর, তুমি কেন জাহান্নাম থেকে ফানা পাওয়ার জন্য এভাবে কান্দ? এইবার হযরত মুরব্বী আপনাদের নগরে আমি ছোট মানুষ, কিন্তু আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আমি জাহান্নামের ভয়ে কান্দি। এইবার মুরব্বীরা ডাকতে বলে জাহান্নামের কথা তো বলা হয়েছে বড়দের ব্যাপারে, যারা অনেক বড় হইতে পারছে তাদের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু তোমার তো দাঁড়িয়ে ওঠে নাই, তুমি তো এখনো বালক হও নাই, তুমি তো এখনো না বালক, তুমি কান্দো কেন? জান্নাত থেকে বাঁচার জন্য কান্দো, আমরা তো কিছু বুঝি না। এইবার শিশু ডাক দিয়ে কয় মুরব্বী, তাহলে শোনেন আমি কেন কান্দি? আমি কান্দি 2 কারণে। কয় কারণ? 2 কারণ। আমি 2 কারণে জাহান্নামের ভয়ে কান্দি। মুরব্বীরা বলে তুমি বলো কোন কারণে কান্দ? আমি মুরব্বী খেয়াল করে শুনবেন, আমার নাম্বার 1, আমি 1 নাম্বার কারণে কান্দি যখন আমি আল্লাহর কোরআন পড়ি। কোরআন কারীমের মতো যখন আমি এই আয়াতখানা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন আমি এই ডাকটা শুনছি, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ও ঈমানওয়ালারা, আমি এই ইমানের নাম দেখে কান্দি। আমার রব্বুল কারীম, আমার কত দয়া করে মায়া করে ডাক দিচ্ছেন ও ঈমানওয়ালারা। আমি এই কারণে কান্দি গো মুরব্বী, কারণ কোনদিন আমার মা বাবা আমার কোনদিন বলে নাই বাবা রে
তুই জাহান্নাম থেকে বাঁচ বলছে নাকি বলে না কিন্তু আমার আল্লাহ কেমন সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা জাহান্নাম থেকে বাঁচো ও ঈমান ওয়ালারা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তোমরা আগুন থেকে বাঁচো এরে মাওলার এরে মাওলার মাকুম যে যে জায়গার মধ্যে আছেন ওই জায়গার মধ্যে থাইকা বয়ান শোনা শোনেন বন্ধু আমি আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব এইবার আমি একবার ডাক দিয়ে মুরব্বী আমার নাম্বার আমি যখন কোরআন তেলাওয়াত করি কোরআনের মধ্যে আমি এই আয়াতখানা দিতে আমি কান্দি নাম্বার 2 আমার মা যখন রান্নার জন্য রান্না শুরু করে রান্নার ঘরে যখন রান্না শুরু করে ইঞ্জিনিয়ার আমার মা যখন লাঠি দিয়ে আগুন ধরায় তখন আমি শিশু আলিয়াস খেয়াল করে দেখি আমার মা ছোট ছোট লাঠি আগে দেয় এরপর যখন আগুন বেশি বেড়ে যায় এই আগুন ঠিক রাখার জন্য বড় বড় লাঠি পরে ঢুকায় আমি এটা দেখে কান্দি না জানি জাহান্নামের মধ্যে প্রথম আমি ছোট শিশু আলিয়াস করে দিয়া আল্লাহ জাহান্নামের আগুন গরম করে সুবহানাল্লাহ আমি এই বয়ে কান্দি মুরব্বী এবার সমস্ত মুরব্বীরা কান্নার রোল পয়দা হয়ে গেল এক মুরব্বী আর এক মুরব্বী দিকে তাকাইয়ে কান্দি আর পাগল দেখছি রে এরকম আল্লাহ পাগল দেখি নাই আমাদের এত বয়স হয়ে গেছে কিন্তু আমরা এখনো জাহান্নাম থেকে এরকম ভয়ে কোনোদিন কান্দি নাই আর তার বয়স মাত্র এই 7 বছর বয়সে সে কেমন কান্না কান্দে আমরা আজ থেকে ভালো হয়ে গেলাম আজ আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে জাহান্নাম থেকে পানা পাওয়ার জন্য কাঁদবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি এবার সহজ করে বলে দিই উম্মতের উলামায়ে কেরাম লেখেন মুতাবার বুজুর্গ আলেম উলামারা বলেন জাহান্নাম থেকে বাঁচার পর উম্মতি মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পর 4টা বলেন কয়টা এটাই আমার ওয়াজের লাস্ট খবর খুব খেয়াল করেন আর 3 মিনিট 4 মিনিট জাহান্নাম থেকে বাঁচার পর কয়টা 4টা 1 নম্বর আলেম হওয়া বড় কি হওয়া 2 নম্বর আলেমের ছাত্র হওয়া বড় আলেমের ছাত্র হওয়া 3 নম্বর আলেমের কথা শোনা 4 নম্বর আলেমকে মুহাব্বত করা জোরে বলেন আল্লাহু আকবার 1 নম্বর আলেম হওয়া 2 নম্বর আলেমের ছাত্র হওয়া 3 নম্বর আলেমের কথা শোনা 4 নম্বর আলেমকে মুহাব্বত করা উম্মত মুহাম্মদের জান্নাত থেকে বাঁচাবো কয়টা একটা রোজা করবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিবেন সুবহানাল্লাহ কিন্তু আমি যদি কোনোদিন আল্লাহ আমারই মানে নাই আপনাদের যদি আমার ভালো লাগে থাকে মাদার গানটি এই পড়াশোনা এখন আছি আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ করুন আল্লাহ সামনে শুরু করে দেবো ইনশাআল্লাহ এখন যদি আপনাদের ভালো লাগে যে এই ঠাকুর গান দেন আমি বাকি উপর এখানে বলো 1 ঘন্টা সময় দেবো ইনশাআল্লাহ আমার সময় কম আমার দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার হক্কানি আলেম বানায় বড় বড় বলেন আমিন